আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, তার দয়া তৌফিক, যা আজকে আমরা আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে সেই রমজান মাসের বিধানকে জানার জন্য, তার সিয়ামের সাথে সম্পৃক্ত বিষয়কে বোঝার জন্য আজকের এই বৈঠকে আমরা উপস্থিত হতে পেরেছি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আজকের পর্বের যে বিষয়টি হবে সেটি হচ্ছে আদাবুস সিয়াম, সিয়ামের আদব। আদব শিষ্টাচার, মানে একটি জিনিসকে সুন্দর করে গড়ে তোলার জন্য তার কিছু বিষয় থাকে, তার সাথে সম্পৃক্ত কিছু বিষয় যেগুলো করলে আরো সুন্দর হয়, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হবে। তো আদব অনেক কিছু বিষয় রয়েছে এর মধ্যে। তো প্রথমে বিষয় হলো যে সিয়াম রাখার ক্ষেত্রে সাহরি করা। সাহরি করা এটি একটি অন্যতম সুন্নাহ বলতে পারেন, উত্তম বলতে পারেন। আদবের মধ্যে সর্বশীর্ষে এটাকে বলা যেতে পারে। আরো সব বিষয় আছে, সবগুলো গুরুত্বপূর্ণ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, যে তোমরা সাহরি করো, কারণ সাহরিতে বারাকা রয়েছে। সাহরিতে কি রয়েছে? বারাকা রয়েছে। এখানে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিয়েছেন। আর আপনারা এর পূর্বেও হয়তো শুনেছেন যে আল্লাহ নবীর প্রত্যেকটা হুকুম আবশ্যিকতার দাবি করে, জরুরি করতেই হবে এরকমটা দাবি করে। তাহলে এখানে তো আল্লাহ নবী হুকুম দিচ্ছেন, তার মানে কি এটা জরুরি, ওয়াজিব, আবশ্যিক? না, আবশ্যিক নয়। কারণ অন্য দলিল আছে, হাদিস আছে, যা দ্বারা এটা বোঝা যায় যে এই হুকুম এটা উত্তমের জন্য, এটা আবশ্যিকের জন্য নয়। অন্য দলিল দ্বারা এটা সাব্যস্ত হয়। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই হাদিসটি যে হাদিসটি আপনাদেরকে বললাম, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, এটি বুখারী মুসলিম হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেন, জাল ইজমাউ আলা আন্না তাসাহহুরা মানদুবুন, যে এই কথার প্রতি ইজমা রয়েছে যে সাহরি করা এটা মানদুব, মুস্তাহাব, উত্তম আমল। ইমাম সানআনী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এখানে আল্লাহর নবী যে বলেন যে সাহরি করো কারণ সাহরিতে বারাকা রয়েছে, এই বারাকা বলতে কি, কোন ধরনের বারাকা? এক তো বারাকা হচ্ছে যে এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে, অনুকরণ হবে, ইত্তেবাউস সুন্নাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাহরি করে আহলু কিতাব অর্থাৎ ইহুদ ও নাসারাদের বিরুদ্ধাচারণ করা হবে। কারণ সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেন যে ফাসল মা বাইনা সিয়ামিনা মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকালাতুস সাহরি, যে আমাদের সিয়াম ও আহলে কিতাবদের সিয়ামদের মাঝে
আমাদের সিয়াম ও আহলে কিতাবদের সিয়ামের মাঝে, রোজার মাঝে, আমাদের রোজা ও ইহুদ ও নাসারাদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে সাহারি ভক্ষণ করা, সাহারি খাওয়া। তাহলে দুই দুই দিক দিয়ে হাদিসের অনুসরণ হচ্ছে। এক তো আহলে কিতাবের বিরুদ্ধাচারণ করা হয়েছে, যেটা আল্লাহ নবী নিজেই বলেছেন। দ্বিতীয় হচ্ছে এইটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতিতে অনুসরণ হবে, অনুকরণ হবে, তার থেকে আর বারাকার বিষয় কি হতে পারে? যে আপনি রাসূলের পদ্ধতিতে আছেন, রাসূলের অনুকরণ করছেন, যে এর চেয়ে বেশি বারাকার বিষয় আর কি হতে পারে? দ্বিতীয় বিষয় হচ্ছে যে বারাকা বলতে এটাও যে আপনি যদি সাহারি করেন, তো তাহলে সেই দিন আপনার শরীরে একটা এনার্জি আসবে, আপনি সুস্থভাবে ফুর্তির সাথে ইবাদত করতে সক্ষম হবেন। আর যদি সাহারি না করেন, যদিও আপনি সিয়াম রাখতে পারেন, কিন্তু সেই দিনটা আপনার অলসতার সাথে কাটবে, ফুর্তি শরীরে আসবে না, আপনি ইবাদত ঠিক মতো পালন করতে পারবেন না। স্বাভাবিক এটা বিষয় যে আপনি সাহারি করলেন না, খেলেন না কিছু, আর রোজা তো আছেন, থাকবেন, কিন্তু ওই এনার্জি আপনার মধ্যে থাকবে না। আর এটা এক প্রকারের মানে শরীরকে এনার্জি দেওয়া, কিংবা আপনি ফুর্তির সাথে ভালোভাবে ইবাদত করতে পারবেন। আর এটাও বলা হয়েছে যে সাদকার একটা কারণ ওই ব্যক্তির উপরে যে সাহারির সময় জিজ্ঞাসা করবে। তো এই হচ্ছে বিষয়, বারাকার দিক, অনেক বারাকার দিক রয়েছে। হ্যাঁ, সাহারিতে অনেক বারাকা রয়েছে। আপনি সাহারির জন্য উঠলে আপনি ওই সময় উত্তম সময় উঠছেন, ওই সময় আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আর আপনার উঠা মানে কি? সবকিছু এই সিয়াম সাধনের জন্য। আপনার আরামে নিদ, ঘুমকে ত্যাগ করে উঠছেন, সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণের উদ্দেশ্যে, অনুগত্যের উদ্দেশ্যে। তাহলে এগুলো বারাকাই তো, সব ইবাদতের অন্তর্ভুক্ত হবে, সবকিছু এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত হবে। আর এতে দুনিয়া ও আখিরাত উভয় কল্যাণ রয়েছে। তারপরে এটাও বলা হয় যে সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে রহমত বর্ষণ করে যারা সাহারি করে, এবং ফারিস্তাগণ তাদের জন্য মাগফিরাতের দোয়া করে, যেটা পরবর্তীতে হাদিস আসবে। আর এই সাহারিতে কি খাওয়া, আপনি যে কোনো খাবার খেয়ে এই সাহারি করতে পারেন। আপনি যদি 2-3 ঢোক পানিও খেয়ে নিন, পান করে নিন, তাহলে এটাও সাহারিতে গণ্য হবে যে আপনি সাহারি করলেন। যদি আপনি কম খাবার খেয়ে সাহারি করেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال السحور আকলুহু বারাকা, যে সাহারি সেটা খাওয়া, সাহারি করা, এতে বারাকা রয়েছে। ফালা তাদউহু ওয়ালাউ আয়াতাজাররা আহাদুকুম জুরআতা মা, তো তোমরা সেই সাহারিকে ছেড়ো না, সাহারি করবে, তোমরা সাহারি করবে, যদিও তোমাদের মধ্যে কেউ এক ঢোক পানিও পান করে। কারণ ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুতাসাহহিরিন যারা সাহারি করে তাদের উপরে রহমত বর্ষণ করেন, আর ফারিস্তাগণ তাদের জন্য দোয়া করে। তাহলে এই ফজিলত, এটা বারাকার একটা দিক, যে যে কারণে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে, যে কারণে ফারিস্তাগণের দোয়া পাবেন, এটা তো বারাকা। তো এই হচ্ছে বিষয়। আর সাহারিতে সবচেয়ে বেশি যেটা যে জিনিসটা থাকা সুন্নাহ, অনেক মানুষ আমাদের এলাকায়, অনেক মানুষ হয়তো এই বিষয় থেকে মানে এই বিষয়টি ক্লিয়ার নয় অনেক মানুষের নিকটে, কিংবা অনেকেই জানে না যে সাহারিতে খেজুর খাওয়া এটাও সুন্নাহ। সাহারিতে খেজুর খাওয়া সুন্নাহ, বড় উত্তম সাহারি বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে নি'মা সাহুরুল মুমিনি আত-তামরু, যে মুমিনের উত্তম সাহারি হচ্ছে খেজুর। তাহলে খেজুর খাবে। আপনি যদিও খাবার অন্য কিছু খান, তাহলে খেজুর খাবেন, এটি একটি সুন্নাহ হবে। আর খেজুর তো একটা মুকাবি কিংবা একটা ভালো লাভ আছে শারীরিক দিক দিয়ে, এটা একদম খুব উপকারী ফল একটা। এই খেজুর খাওয়ার চেষ্টা করবেন, এটিও একটা সুন্নাহর মধ্যে পড়ে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা সাহুরুল মুমিন আত-তামরু, যে মুমিনের উত্তম সাহারি হচ্ছে খেজুর। কেউ যদি শুধু খেজুর খেয়ে সাহারি করে তাহলে একটা উত্তম, তবে বিষয়টি হচ্ছে এটা উত্তম, কিন্তু কেউ যদি তৃপ্তিকর মনে না করে অন্য কিছু খাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে খেজুর যদি অন্য কিছু খাওয়ার সাথেও দুই একটা খায়, তাহলে খেজুর তো এমনিতেই এটা উপকারী ফল, তো ভালো হবে। তারপরে এই সিয়ামের আদবের মধ্যে একটি বিষয় আসছে, সেটি হচ্ছে দ্রুত ইফতার করা। দ্রুত ইফতার করা মানে দ্রুত ইফতার কিভাবে? না, এখানে যেহেতু সাহারির আলোচনা চলছে, এখানে আর একটি বিষয় রয়েছে যে আপনি সাহারি রাত্রের যে কোনো সময় করতে পারেন, এটা জায়েজ। রাত্রের যে কোনো সময় করতে পারেন, কিন্তু দেরিতে সাহারি করা এটা উত্তম। অনেকেই দেখবেন যে একটার সময় সাহারি করে নিল, কিংবা ঘুমানোর আগে 12টার সময় সাহারি করে ঘুমিয়ে গেল, একবারে ফজরে উঠে। অনেকে তো আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করুন, মানে হেদায়েত দান করুন তাদের, যে বেশি রাত করে সাহারি করে ঘুমিয়ে যায় আর ফজরও গায়েব হয়ে যায়। এটা তো কোনো প্রকৃত সিয়ামের এটা লক্ষণ হতে পারে না। তো এরকম আছে, অনেক জায়গায় এরকমটা করে। তো রাত্রে যে কোনো সাহারি করা যাবে, এটা জায়েজ, তবে উত্তম কি? উত্তম হচ্ছে যে দেরিতে সাহারি করা। কারণ ইফতারের বিষয়ে দ্রুত ইফতার করা, আর সাহারির বিষয়ে দেরিতে সাহারি করা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়া আখিরুস সুহুরা, যে তোমরা সাহারি দেরিতে করো, দেরিতে করো। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এই আখিরুস সুহুরা এটি মুসনাদ আহমদের রিওয়ায়াত, কিন্তু এটি দুর্বল হাদিস, এটি দুর্বল হাদিস। তো অন্য অন্য হাদিস দ্বারা এটা দেরিতে মানে করা উত্তম, এটা বোঝা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমারানা মাআশিরুল আম্বিয়া, যে আম্বিয়াদের জমাত আমাদেরকে আদেশ দিয়েছে, আম্বিয়াদের দল আমাদের সকলকে আদেশ দিয়েছে কি? আন নুআজ্জিলা ইফতারানা ওয়া নুআখিরা সুহুরানা, যে আমরা ইফতার দ্রুত করব, ইফতার দ্রুত করব, যার ব্যাপারে আলোচনা আসবে, আর আমরা সাহরি দেরিতে করব। তো এই কথা সাহারি দেরিতে করব, এখানে এই বিষয়টি এসেছে। এটি দারকুতনির রিওয়ায়াত, বাইহাকী, আর এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন সহিহুল জামিতে। তো এখান থেকে স্পষ্ট হয় যে সাহারি দেরিতে করা উত্তম। আর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, তাসাহহারনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কামা ইলা সলাতি কুলতু কাম বাইনাল আযান ওয়াস সাহুর ক্বাল আদরা 50 আয়া। যায়েদ বিন সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করলাম, তারপরে নামাজ হলো, নামাজের দিকে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আযান এবং সাহারির মাঝে কতটা দূরত্ব ছিল, মানে সাহারি কতটা আগে করেছে। তো তিনি বলেন যে কাদরা 50 আয়া, 50 আয়াত পড়ার যতটা সময় লাগে পড়ার জন্য, কতটা সময়। তাহলে চিন্তা করুন যে সাহারি কতটা দেরিতে করতেন, কতটা দেরিতে করতেন। অনেকেই অনেক আগে সাহারি করে ফেলে, 2 ঘন্টা আগে, কেউ আবার 1.5 ঘন্টা আগে, কেউ আবার 1 ঘন্টা আগে। তো আমরা এতটা পরিমাণ যদি
ধরেন 50টি আয়াত কতক্ষণ লাগবে? প্রায় 20 মিনিট লাগতে পারে। তো এরকম যদি আমরা আগে 20 মিনিট কিংবা 15 মিনিট তার আগে এরকম 15-20 মিনিট আগে যদি আমরা সাহারি করি, তাহলে এটা বেটার সময় হবে, উত্তম সময়। আর এতে লাভ আছে, আপনি যত দেরিতে করবেন আপনার ফজরের নামাজ পড়তে সুবিধা হবে। অনেকে অনেক আগে সাহারি করার ফলে কি হয় যে ফজরের নামাজ তার ছুটে যায়, ঘুমন্ত ভাব থাকে, ঘুমিয়ে যায়, তখন আর মানে উঠতে উঠতে পারে না, এরকমটা হয়। তো এই ক্ষেত্রে যদি এইভাবে আপনি সাহারি করেন তাহলে এটার আশঙ্কা কম থাকবে, এটার আশঙ্কা কম থাকবে। তাহলে এইভাবে আপনি সাহারি দেরিতে করবেন। আর দেরি মানে এটাই নয় যে একদম আজান পর্যন্ত খেতে হবে। অনেকেই মনে করে যে একদম দেরি মানে মানে পুরোপুরি কথা তাদের নিকট যে স্পষ্ট হয় না, শুধু এতটা শুনে কিংবা শুনে মনে করে যে আজান পর্যন্ত খাওয়া এটা মানে মুস্তাহাব, মানে আজান আগ পর্যন্ত না। এই যে যেমন বলা হলো কাদরা খামসিন আয়া, 50 আয়াত পড়া যত সময় লাগে 15 থেকে 20 মিনিট, এতটা আগে যদি খান তো বেশি উত্তম হবে। আজান পর্যন্ত, আজানের আগ পর্যন্ত খাওয়া এটা জায়েজ, খেতে পারেন আপনি যতক্ষণ পর্যন্ত মানে মুয়াজ্জিন যদি সঠিক সময়ে আজান দেয়, তাহলে দেখা গেল মুয়াজ্জিনের কোনো সময় নেই, তাহলে সেটা আসল নেই। ফজরে সাদিক পর্যন্ত আপনি খেতে পারেন। কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। ফজরের সাদেকে পূর্বে আপনি খেতে পারেন সেই সময় পর্যন্ত। কিন্তু উত্তম কি যে 50টি আয়াত পড়বেন যতটা সময় লাগে, সেই সময়ের আগে পর্যন্ত খেয়ে নিলে বেশি ভালো হবে। তারপর অনেক জায়গায় এরকম কিছু মেশিন লাগানো থাকে যেটাতে আওয়াজ দেওয়া হয়, কোনো কোনো জায়গায় পুরো শহরে আওয়াজ শোনা যায়। তো এটাকে মনে করে যে সেই পর্যন্ত খেতে হবে আর সেই পর্যন্ত তারপরে খাবার থেকে বিরত থাকতে হবে। এগুলো ভিত্তিহীন। আসল হচ্ছে ফজরের সাদিক কখন হচ্ছে সেটা দেখতে হবে। অনেকে কোনো জায়গায় খবর দেয়, বলা হয় মাইকে যে সাহারির সময় শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেছে যদি আসলে সময় শেষ হয়ে যাওয়ার এটা খবর দেয় ঠিক সময় দেখে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনেক এলাকায় এরকম ভাবে এগুলো দেখা যায় যে ওই সেই সময় বারবার মাইকে বলা, বারবার মাইকে মানুষকে জাগানো, এগুলো এক প্রকার মানে জেহালাতের কাজ। মানে এই জন্য যে রমজান মাসে সিয়াম রাখতে হবে, মানুষ সকলকে নিজেকে সচেতন হতে হবে। ওই সময় মাইকে বারবার মাইক চালু করে ডাক দেওয়া, এটা মানে সেখানে অনেক বৃদ্ধ লোক থাকে, তারপরে আহ আশেপাশে আরো অন্য এমন লোক থাকে যারা সিয়াম রাখে না, তাদের ডিস্টার্ব হয় ঘুমে। কারণ এই জন্য যেখানে ডাকা হয় অনেক আগে, অনেক রাত, গভীর রাত থেকে ডাক দেওয়া শুরু করে। তো এগুলো থেকে বিরত থাকা উচিত, এগুলো থেকে বিরত থাকা উচিত। সিয়াম রাখতে হবে আবশ্যিক। এই সিয়াম এখন বর্তমান সময়তে কোনো অসুবিধা নেই উঠার জন্য। তো এই হচ্ছে বিষয়। তারপরে এখানে একটি বিষয় যে যদি ফজরের সময় হতে সন্দেহ হয়ে যায় আর সন্দেহর ফলে খেয়ে ফেলে অথবা পান করে ফেলে, যতক্ষণ পর্যন্ত সে নিশ্চিত না হয়। এবং আল্লাহ তাআলা বলেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু, তো এটাতে কোনো সন্দেহর এতে খেলে কোনো সমস্যা নেই যতক্ষণ না স্পষ্ট না হবে। কারণ এখানে বলা হয়েছে যে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত সে রাত্রের কালো ধাগা থেকে, কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হবে। তবে এখন স্পষ্ট হওয়ার জন্য কি আছে? ঘড়ি আছে, বিভিন্ন রকমের নিত্য নতুন প্রযুক্তি চলে এসেছে, যা দ্বারা আমরা নিশ্চিত ভাবে জানতে পারি যে সময় ফজর সাদেক হয়ে গেছে। তো নিশ্চিত হয়ে গেলে আর খাওয়া জায়েজ হবে না। কিন্তু যদি এগুলো কোনো মাধ্যম না থাকে আর সন্দেহ থাকে, তো ওই সময় খেলে অসুবিধা নেই। যেমন এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন যে ইন্নী আতা সাহারু, যে আমি সাহরি করছি, ফাইদা শাকাকতু আমসাকতু, ওই সময় যদি আমি সন্দেহ করি তাহলে আমি আর খাই না। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন কুল মা শাকাকতা হাত্তা লা তাশুক,
যে তুমি খাও, যদিও সন্দেহ হয় এমন ভাবে খাও যাতে তুমি সন্দেহ না করো, মানে স্পষ্ট হওয়া পর্যন্ত তোমার নিকটে নিশ্চিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি খেতে থাকো, কোনো সন্দেহের এখানে কোনো বিষয় নেই। তো এখানে আরেকটি বিষয় যে ওই ব্যক্তির জন্য জায়েজই নয়, বৈধ নয়, যে ব্যক্তি সিয়াম সাধনার ইচ্ছা করেছে, নিয়ত করেছে, তার জন্য খাবার ও পানাহার করা জায়েজ হবে না যখন আওয়াজ শুনে নেবে, আজান শুনে নেবে। কারণ আজানটা কি ফজর সাদেক হওয়ার, ফজর সাদেক হয়ে যাওয়ার একটা দলিল। আর এই খাবার ও পানাহার থেকে কখনো ফজরের সাদেক থেকে বিরত থাকে। তো আজান যদি হয় তো বিরত থাকবে। হ্যাঁ, যদি কোনো মুয়াজ্জিনের ব্যাপারে এটা স্পষ্ট ভাবে জানা যায় যে সে আগেই আজান দিয়ে দেয়, ফজরের সাদেক হয় না তার আগে, এটা স্বাভাবিক কম হয়। এটা কোনো জায়গায় এরকম জেহালাতপূর্ণ কথা থাকতে পারে যে পূর্বে আজান দিয়ে দেয়, কোনো ঠিক থাকে না তার, তাহলে সেই জায়গায় সেই সময়কে লক্ষ্য করবে, সময় দেখবে ফজরের সাদেকের সময় যদি হয়ে যায় তাহলে সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, আর তা না হলে সে খাবার খেতে থাকবে। জি, মানে খাওয়া তার জন্য জায়েজ হবে। তাহলে এই হচ্ছে সাহরির বিষয়ে। তো সাহারি বিলম্বে করা এটাও আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন। আর একটি হাদিস এই ব্যাপারে বলা হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা সামিআ আহাদুকুম আন-নিদাআ ওয়াল ইনাউ আলা ইয়াদিহি ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদি হাজাতাহু মিনহু, যে তোমাদের মধ্যে কেউ যখন আজান শুনবে আর তার হাতে বাটি থাকবে, পানির বাটি থাকবে, গ্লাস থাকবে, কিংবা খাবার খাচ্ছে এটা কিছু থাকবে, তো সে যেন সেটা না রাখে, এমনকি সে নিজের প্রয়োজনকে পূর্ণ করবে, নিজের প্রয়োজনকে পূর্ণ করবে। তো এই হাদিসের অর্থ অনেকে বলেছেন যে আজান দিতে গেলেও আজান দেওয়ার পরে খেয়ে যেতে হবে, এরকম বিষয় না। যেখানে ধরেন ফজর সাদেক হয় না, আজান দিয়ে দেয়, কিংবা তার সময় ঠিক থাকে না, ওই জায়গায় হয়তো বলা যেতে পারে যে যতটুকু আছে ততটুকু খেয়ে নিবে, কিন্তু নিশ্চিত ভাবে যদি জানে যে সঠিক টাইম আজান হয় তাহলে খাবার সেই ওখান থেকে সে বিরত থাকবে। আর এই হাদিসটির ব্যাপারে অনেকে কালাম করেছেন, অনেকেই বলেছেন যাই দুর্বল হাদিস। তো আল্লামা আলবানী হাদিসটিকে সঠিক বলেছেন। যদি হাদিসটি সঠিক হয় তাহলে তার অর্থ এটা নয় যে নিশ্চিত সময়ে আজান দেওয়ার পরেও সে খেতে থাকবে না, সেখান থেকে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। জি, তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আসুন যে দ্রুত ইফতার করা, সিয়ামের আদবের মধ্যে একটা অন্যতম বিষয় দ্রুত ইফতার করতে হবে। কারণ এই বিষয়টি এই জন্য গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী নিজে গুরুত্ব দিয়েছেন, আল্লাহ নবী আদেশ করেছেন। আল্লাহ নবীর আপনি হাদিসের শব্দ শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা গুরুত্ব দিয়েছেন। আমরা অনেকে বলি যে এইগুলো কি সামান্য বিষয়, সামান্য বিষয় না, বিশেষভাবে আল্লাহর নবীর বলার মানে কি? বলার মানে এটাই যে আমরা ওইভাবে যেন আমল করি। তো আমরা যেন ওইভাবে আমল করি। তো দ্রুত ইফতার করা বলতে বোঝায় যে যখনই সূর্য অস্তমিত হবে নিশ্চিতভাবে জানা যাবে যে হ্যাঁ সূর্য অস্তমিত হয়ে গেছে, সাথে সাথে ইফতার করবে। সাহাল বিন সাদের হাদিস রয়েছে, তিনি বলেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিত্র, যে মানুষ অতক্ষণ পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ পর্যন্ত দ্রুত ইফতার করবে। দ্রুত কি করবে? ইফতার করবে। আল্লাহ নবীর হাদিস, এই হাদিসটি বলার কি প্রয়োজন ছিল যদি গুরুত্বপূর্ণ না হতো? তাহলে এখানে দ্রুত ইফতার করা বলতে এটা নয় যে সূর্য অস্তমিত হওয়ার আগেই দ্রুত তাড়াহুড়া করে নেবে, না। সূর্য অস্তমিত হবে নিশ্চিত ভাবে যখন জানবে, এই ব্যাপারে আজানের উপরও নির্ভর করা যাবে না। কারণ জরুরি নয় যে আজান দিচ্ছে সে মানে সূর্য অস্তমিত হয়েছে নিশ্চিত হয়ে আজান দিচ্ছে, সে ভুলও আজান দিতে পারে। তাহলে
এটা যদি তার ব্যাপারে এই আশঙ্কা থাকে যে না সে পূর্ব আজান হয়তো দিয়ে দিচ্ছে, তাহলে সেটা আসল বিষয় নাই। জানবে যে সূর্য অস্তমিত হয়েছে কিনা, তাহলে ওই সময় যখন নিশ্চিত ভাবে জানবে তখন সে ইফতার করবে। আর সবচেয়ে বড় বিষয় দেখেন যে আল্লাহ নবীর জামানায় আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তো এই সময় ইফতার করে নেই, পরবর্তীতে জানতে পারে যে সূর্য এখনো ডুবেনি। তো ওই সময় সাহাবাই কেরাম এতটা মানে একটা আকাশে মেঘ আছে, এখানে সতর্কতা অবলম্বন করে তারা দেরিতে ইফতার করতে পারতেন, কিন্তু করেছেন কি? করেননি। তাহলে অনেকেই যে বলে যে না সতর্কতা হচ্ছে, সতর্কতা অবলম্বন করে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট ইফতার মানে দেরিতে করে, এটা একদম হাদিস বিরোধী কাজ। কেন হাদিস বিরোধী কাজ? এই কারণে যদি এটা উত্তম হতো, বেটার হতো, তাহলে সাহাবাই কেরাম আকাশে মেঘাচ্ছন্ন যে ছিল তখন এটা করতো না, আরো দেরিতে, দরকার পড়লে আরো 10 মিনিট দেরিতে ইফতার করতো। কিন্তু না, এত তারা এটার খেয়াল রেখেছে দ্রুত ইফতার করার, যে ঠিক সময় করেছে, কিন্তু পরবর্তীতে এটা স্পষ্ট হয়েছে না সূর্য এখন অস্তমিত হয়নি। তাহলে এখান থেকে এটা ইঙ্গিত পাওয়া যায় যে দ্রুত ইফতার করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস রয়েছে। এই জন্য আমরা যতটা হাদিস অনুযায়ী আমল করার প্রতি আগ্রহী হব, ততটাই আমাদের জীবনে বারাকা আসবে, ততটাই এটা আল্লাহর নবীর সুন্নাহর অনুসরণকারীর এটা পরিচয়, লক্ষণ, পরিচয় দেওয়া হবে। তা আসলে এটা সামান্য আমল, এটা বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে বলেছেন, এই জন্য করতে হবে। তাহলে ইফতার আপনি সামান্য কোনো জিনিস দিয়ে ইফতার করলে যথেষ্ট হবে, খাবারে কোনো অংশ কিংবা পানীয় কোনো জিনিস। তবে আপনি কি দিয়ে ইফতার করবেন এই ব্যাপারে সেটা মুস্তাহাব, উত্তম বলা হয় যে কাঁচা পাকা খেজুর দিয়ে যদি আপনি ইফতার করতে পারেন তাহলে উত্তম হবে। কাঁচা পাকা খেজুর যদি সেটা এটা মানে আপনি কাঁচা পাকা খেজুর না পান, রুতাব যাকে বলা হয়, এটা যদি না পান, তাহলে শুকনো খেজুর দিয়ে আপনি ইফতার করবেন। আর যদি এটাও না পান, শুকনো খেজুরও না পান, তাহলে আপনি পানি দিয়ে ইফতার করবেন, পানি দিয়ে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনেক সময় পানিটাও পাওয়া যায় না, পানিও থাকে না পাশে। যেমন আপনি কোথাও আছেন, রাস্তায় আছেন, সময় হয়ে গেছে, পানিও নাই, কিছুও নাই, না খেজুর আছে, না আর খাবারে অন্য কিছু আছে, না পানিও কোনো জিনিস আছে, কোনো জিনিস নাই। তো ওই সময় আপনি কেমন করে ইফতার করবেন? অথচ আল্লাহ নবী বলছেন যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন, যে মানুষ কল্যাণে থাকবে যতক্ষণ দ্রুত ইফতার করবে। তাহলে ওই সময় কি করবে সে? কেমন করে দ্রুত সময় ইফতার করা হবে? সে নিয়ত করে নেবে। কি করে নেবে? নিয়ত করে নেবে যে আমি রোজা ইফতার করে দিলাম, আমি রোজা ভঙ্গ করে রোজা ইফতার করে দিলাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুযায়ী, অনুগত্য অনুযায়ী, যে তিনি যেহেতু বলেছে যে সময় ইফতার করতে হবে, তাহলে আপনার ইফতার হয়ে যাবে সঠিক টাইমে, দ্রুত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী দ্রুত ইফতারের গণ্য হবে এটা। তো কাঁচা পাকা খেজুর দিয়ে এটা উত্তম হবে। তারপরে এটা যদি না হয়, খেজুর খেজুর দিয়ে, তার শুকনো খেজুর, তারপর যদি এটাও না হয় তো পানি দিয়ে। আর এখানে উত্তম বলতে দেখেন, এখানে বুঝতে মানুষ অনেক সময় ভুল করে। অনেক সময় মনে করে যে এক ব্যক্তি খেজুর পেল না, কাঁচা পাকা খেজুর পেল না, শুকনো খেজুর পেল, তো শুকনো খেজুর তার জন্য বেটার হয়ে গেল ওই সময়, কারণ সে কাঁচা পাকা খেজুর নেই তার কাছে। একজন শুকনো খেজুরও পেল না, পানি আছে, তো পানি দিয়েই তার ইফতার করা এটা বেটার, মানে উত্তম তার নিকটে, যেহেতু তার উপরে দুটি নাই, তার জন্য এটাই উত্তম। ফজিলতের ক্ষেত্রে ক্ষেত্রে এটাই, যে যেটা আপনি সক্ষম হবেন সেটাই আপনার জন্য ভালো হবে। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতাবাতিন ক্বাবলা আন ইউসাল্লিয়া ফাইন লাম তাকুন ফাআলা তামারাত ফাইন লাম তাকুন হাসা হাসওয়াতিন মিন মাইন। কেন ওই কথাই বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, সেটা যদি সম্ভব না হতো শুকনো খেজুর দিয়ে, সেটা যদি না থাকতো তো পানির কিছু ঢোক গিলে, মানে পানির কিছু ঢোক নিতে, তারপর মানে এটা দ্বারা ইফতার করতেন। তাহলে এই হচ্ছে ইফতারের বিষয়।
তারপরে আপনি ইফতারের সময় কি দোয়া পাঠ করবেন? আচ্ছা, খেজুর দিয়ে ইফতার করা, এই ব্যাপারে কিন্তু আহ যিনারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা এটা এটা লাভ উপকারিতা অনেকে স্পষ্ট করেছেন যে খালি পেটে মিষ্টি দ্রব্য কিংবা আহ, মিষ্টি জিনিস খাওয়া এটা হজমে বেশি ফলপ্রসূ হয়, আর শারীরিক শক্তির জন্য এটা উপকারী। এই জন্য খেজুর একটা মিষ্টি ফল। আর এতে বলা হয় যে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। আর পানির বিষয়টিও এটা যে সারাদিন শ্যাম পালন করে আপনি যদি পানি পান করেন, তো কলিজায় যে শুষ্কতা চলে আসে সেটা মানে দূর হয়, পানি দ্বারা সিক্ত হয়। আর পরবর্তীতে তারপরে খাদ্য গ্রহণ করলে সেটা পূর্ণতা লাভ করে। তো ক্ষুধার্ত ব্যক্তির জন্য উত্তম হচ্ছে এটাই যে প্রথমে খেজুর অথবা পানি দিয়ে, হাদিসে যেটা আছে, এটা শারীরিক দিক দিয়ে, স্বাস্থ্যের দিক দিয়ে উপকারী, স্বাস্থ্যের দিক দিয়েও এটা উপকারী। তারপরে আপনার এগুলো যারা বিশেষজ্ঞ তারা ঠিক আরো বেশি ভালো বলতে পারবে, এছাড়া আরো অনেক উপকার রয়েছে। তো এই ইফতার করতে গিয়ে কি দোয়া পাঠ করবে, এর দোয়া কি রয়েছে, এই ব্যাপারে হাদিসে রয়েছে যে যখন ইফতার করবে, ইফতার করে করা হবে, তখন এই দোয়াটি পাঠ করবে, জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করবে। মানে এটার অর্থ হচ্ছে তৃষ্ণা দূরীভূত হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে, এবং ইনশাআল্লাহ প্রতিদান লিপিবদ্ধ হয়েছে। তো এই দোয়ার অর্থ শুনেই বোঝা যাচ্ছে যে আপনি ইফতার করার পরে এই দোয়াটি পাঠ করবেন, আর ইফতার আগে বিসমিল্লাহ বলে ইফতার করে নিলেন আপনি। জি, কারণ তৃষ্ণা দূরীভূত হয়েছে, আপনি পানি পান করলেন, শিরা উপশিরা সিক্ত হলো, তারপর এই দোয়াটি পাঠ করলেন। জি, এটি একটি বিষয়, তাহলে এটার খেয়াল রাখতে হবে। তারপরে বিষয় হচ্ছে যে এই রোজার একটি আদব হচ্ছে যে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় ভীতি অবলম্বন করা। কারণ এই রোজা রাখা হয় যেমন আমরা খাবার ও পানাহার থেকে বিরত থাকি, অনুরূপ ভাবে অশ্লীল, অনর্থক, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকা হয়। আর শ্যামরত অবস্থায় এই শ্যামের বিরোধী এগুলো কাজ, মানে শ্যাম অবস্থায় আমরা অশ্লীল কাজ করতে পারি না, অনর্থক কাজ করতে পারি না, মূর্খামি করতে পারি না। এই ব্যাপারে হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়ালা ইয়াজহাল ফাইন শাতামাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী মুন সাইমুন। যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন শ্যামরত অবস্থায় থাকবে, সে যেন অশ্লীল কথা না বলে, হই হট্টগোল না করে, মূর্খামি না করে। আর যদি কেউ তাকে গালি দেয় অথবা কেউ তার সাথে কেতাল করে, ঝগড়া করে, তো সেই জন্য বলে ইন্নী মুন সাইমুন, ইন্নী মুন সাইমুন, আমি রোজা আছি। তাহলে এগুলো কি যে রোজা অবস্থায় আল্লাহর তাকওয়ার অন্তর্ভুক্ত এগুলো। তারপরে আবু হুরায়রা থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যার উপরে আমল করা ছাড়তে পারলো না, তার জন্য, এরকম ব্যক্তির জন্য কোনো প্রয়োজন নেই যে সে আহ খাবার ও পানাহার ছেড়ে দেবে, খাবার ও পানাহার ছেড়ে দেবে। তাহলে তাকেও অবলম্বন করতে হবে, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকবে। এটা হচ্ছে রোজার অন্যতম একটি বিষয়। এগুলো আদব, রোজা আপনার রোজাকে, আপনার সিয়ামকে আরো সুন্দর করে গড়ে তোলে। তবে এখানে একটি বিষয় আপনাদেরকে বলে দিই, যেটা হয়তো আপনাদের ব্রেনে হয়তো ওই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, কিংবা পরবর্তীতে ঘুরপাক মানে এই প্রশ্নটা আসতে পারে। সেটা হচ্ছে যে আল্লাহ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যার উপরে আমল করা পরিহার করতে পারলো না, তার তার কোনো প্রয়োজন নেই যে আল্লাহর জন্য সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। তার মানে কি, কেউ যদি রোজা অবস্থায় মিথ্যা কথা বলে দেয়,
মিথ্যার উপরে আমল করে, রোজা অবস্থায় গীবত করা যাবে না, গীবত করে কিংবা অশ্লীল কোনো জিনিস দেখে, তাহলে কি হবে? তার রোজা হবে না? তার মানে তার রোজা হবে কি হবে না? অনেকের উত্তর হতে পারে যে রোজা হবে না, কারণ এখানে তো আল্লাহ তাআলা বলছেন কোনো দরকার নেই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর জন্য কোনো দরকার নেই। তা আসলে মানে হাদিসের বাহ্যিক অর্থ এটা বোঝা যায়, কিন্তু মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যা কি করেছেন, এ থেকে উদ্দেশ্য যে মানুষ যেন জরুরি ভাবে এগুলো থেকে বিরত থাকে। তবে কোনো সিয়াম সাইম রোজাদার ব্যক্তি মিথ্যা বলে দেয়, মিথ্যার উপর আমল করে নেই, গীবত করে নেই, কিংবা আর কিছু নেই, চরম অন্যায় করলো, সে সে একদম রোজার উদ্দেশ্য বিরোধী কাজ করলো, কিন্তু এর কারণে তার রোজা একদম ফাসিদ হয়ে যায় না, রোজা একদম ফাসিদ হয়ে যায় না, বরং তার রোজা ঠিক থাকে, রোজা দুর্বল হয়ে যায়, রোজা দুর্বল হয়ে যায়। আর এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাই আল্লাহ নবীর এইভাবে বলা মানে যে একজন সাইম যত্নশীল হবে তার রোজার ব্যাপারে, সে বিশেষভাবে এগুলো থেকে বিরত থাকবে। এগুলো তো সবসময় হারাম, কিন্তু বিশেষভাবে রমজান মাসে শ্যাম অবস্থায় সে এগুলো থেকে নিজেকে মুক্ত রাখবে। তারপরে যে বিষয়টি আসছে যে রমজান মাসের আদবের মধ্যে একটি আদব হচ্ছে যে বদান্যতা দেখানো, মানে দানশীল, উদারতা, কোরআন পাঠ করা এবং কোরআনের আলোচনা করা। এটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস বিল খাইরি ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান حين يلقاه جبريل وكان جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان حتى ينسلخ يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن فإذا لقيه جبريل عليه السلام كان أجود بالخير من الريح المرسلة مرسلة। তো এই হাদিসে বলা হয়েছে যে একজন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে অধিক দানশীল হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কল্যাণে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বদান্যশীল, দানশীল, উদার ছিলেন। তার এ মানে তার এই বদান্যতা রমজান মাসে যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি মানুষের প্রতি কল্যাণ পৌঁছানোর ক্ষেত্রে প্রবাহিত উন্মুক্ত বাতাসের চেয়েও অনেক বদান্যতাশীল হয়ে যেতেন। আর এখানে এই হাদিসে যে হাদিসটা পড়লাম, সেখানে সেই হাদিসে কি রয়েছে যে রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। জিবরিল আলাইহিস সালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন প্রত্যেক রমজান মাসের প্রত্যেক রাত্রে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে কোরআন উপস্থাপন করতেন, কোরআন শোনাতেন। আর ওই এই জন্য সেই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মুক্ত বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন। তো প্রচুর প্রচুর হারে তিনি উদার হয়ে যেতেন রমজান মাসে। তাহলে রমজান মাসে আমাদেরকেও এই নীতি অবলম্বন করা উচিত, বেশি 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 করে দান করা, মানুষের সহযোগিতা করা, মানুষের প্রয়োজনকে উপলব্ধি করা, মানুষের প্রয়োজনকে পূর্ণ করা, সার্বিকভাবে সার্বিকভাবে আমরা যে অন্য মাসে বাকি 11 মাসে যতটা করি তার তুলনায় এটা বৃদ্ধি করে দিতে হবে রমজান মাসে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক দিয়ে আপনি ইবাদতে এগিয়ে থাকবেন। কোরআনুল কারীম 12 মাসে আপনাকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কিন্তু রমজান মাসে আরো এটা বৃদ্ধি করবে। কিন্তু অনেকে করে কি যে রমজান মাসটাকে রমজান মাসে কোরআন পড়ে, বাকি 11 মাস ভুলে যায়। এটা আসলে মূলত আপনি উপলব্ধি করতে পারেন এই রমজান মাসে তো আরো আপনাকে এটাকে মানে যে দুর্বলতা আছে সেটা দূর করবে, আপনার মধ্যে আপনার কোরআনের সাথে সম্পর্ক মজবুত করবে, সুসম্পর্ক তৈরি করবে এই রমজান মাস দ্বারা। যদি আপনি ঠিক মতো এই রমজান মাসকে কেন্দ্র করে কোরআন তেলাওয়াত করেন, এটা কেমন ভাবে আপনি রমজান মাসে তেলাওয়াত করেন যে বাকি 11 মাস আপনি কোরআনকে ছেড়ে দেন, এটা বড় মানে চিন্তার বিষয়।
যাদের আমলের রীতিনীতি এটা, যাদের আমলের আহ মানে নিয়ম হয়ে গেছে যে রমজান মাস এলে কোরআন পড়বে, বাকি 11 মাস কোনো এক পারা পড়ার তৌফিক হয় না। আল্লাহুল মুস্তাআন। প্রতিটি পাঠককে দৈনন্দিন এক পারা কমসে কম তেলাওয়াত করা উচিত। যদি এটা না হয়, কিছু পেজ, কিছু আপনি পাতা, কিছু আয়াত পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক রাখুন। এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআন আপনার বিপদের সময় কাজে আসবে আল্লাহর অনুমতিতে। কোরআন আপনার জন্য সুপারিশ করবে, সেদিন আপনি সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হবে। এই কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, জান্নাতের উঁচু শিখরে আপনি চড়তে থাকবেন। তো এটা তো তখনই সম্ভব যখন আপনি কোরআনের সাথ দিবেন দুনিয়াতে, কোরআনকে আপনি সঙ্গে রাখবেন, কোরআনকে আপনি বন্ধু বানাবেন। তো এই হচ্ছে বিষয়। এই রমজান মাসে এই বিষয়টি আমাদেরকে বৃদ্ধি করতে হবে। তারপরে বিষয় হচ্ছে যে রমজান মাসে তওবা করা এটাও একটি বিষয়, যে আমরা তওবা করে নিজেকে গুনাহমুক্ত করি, নিজেকে গুনাহমুক্ত করি। এটা তো রমজান মাস আমাদের সুন্দর হয়ে উঠবে, রমজান মাসের সিয়াম সুন্দর হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে যখন রমজান মাস আসবে, তো রমজান মাস আসার কারণে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হবে। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে শিকলে বন্দী করা হয়, শিকলে বন্দী করা হয়। আর কিছু রিওয়ায়াতে আছে, ওয়াইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, যে রমজান মাসের প্রথম রাত্রেই শয়তান এবং যেগুলো বিতাড়িত জিন রয়েছে তাদেরকে শিকলে বন্দী করে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপরে তাদের জন্য দরজা উন্মুক্ত করা হয় না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর অনুরূপভাবে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, আর কোনো দরজাই তখন বন্ধ করা হয় না। ওয়া ইউনাদি মুনাদিন, আর আহ্বায়ক ডাক দে কিভাবে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, যে হে কল্যাণ কামনাকারী, আকবিল, তোমরা এগিয়ে এসো, অগ্রসর হও, কল্যাণের দিকে ধাবিত হও, সৎ আমল করো, আল্লাহর দিকে ফিরে এসো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর হে অকল্যাণ কামনাকারী, মন্দ সন্ধানকারী, বিরত হও, আকসির, বিরত হও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আর আল্লাহর জন্য জাহান্নাম থেকে কিছু ব্যক্তিকে প্রত্যেক দিন প্রত্যেক রাত্রে আজাদ করেন, স্বাধীন করেন। ফলে তুমি সৎ কাজের দিকে এগিয়ে এসো, হতে পারে তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই রমজান মাসে নেকির কাজে, ভালো কাজে এগিয়ে আসতে হবে। তো এক প্রকার এই সিয়াম মানুষকে দাওয়াত দেয়, আহ্বান করে কিসের দিকে, তাওবার দিকে, আল্লাহর আল্লাহর নিকটে আল্লাহর নিকটে ফিরে আসার দাওয়াত দেয়। আর সিয়াম বারবার বলে যে তোমরা গুনাহ বৃদ্ধি করা থেকে বিরত থাকো, বিগত দিনে যা গুনাহ করেছিলে সেটা ত্যাগ করো এবং তওবা করো, আর গুনাহ করো না। আর সবচেয়ে বড়, এই রমজান মাসে দেখবেন বর্তমান সময়ে যেটা বড় ফিতনার রূপ ধারণ করেছে, আল্লাহ আমাদের হেফাজত করুক, বিশেষ করে যুবক ভাইদের, যুব বোনদের, যাদের হাতে মোবাইল পড়ে গেছে, এই মোবাইলে, এমনকি রমজান মাসেও সবাই একটা স্থির করবেন, রমজান মাসে বিশেষ করে এই মোবাইলকে দূরে রাখবেন, কাজে ব্যবহার করবেন, দাওয়াতি কাজে যদি আপনার দ্বারা সক্ষম হয় তাহলে ব্যবহার করবেন। এই রমজান মাসটা যেন আপনার পূর্ণ মাস ইবাদতে কাটে, এই লক্ষ্য স্থির বানাবেন। দুনিয়াতে যেমন আপনি লক্ষ্য স্থির বানান, কত রকম কি করেন, প্ল্যান করেন। এত বড় একটি নিয়ামত আপনি পাচ্ছেন, যে নিয়ামতের সুখবর আল্লাহ নবী এইভাবে দিতেন, আতাকুম শাহরুন মুবারাকুন, আতাকুম রমজান শাহরুন মুবারাকুন,
যে তোমাদের নিকটে রমজান আসছে, শাহরুল মুবারাকুন, বরকতময় মাস, যেই মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, সেই রমজান মাসে আমরা কি একটি মাস স্বাভাবিক যেভাবে সময় কাটাই সেই করে না কাটিয়ে বিশেষভাবে আল্লাহর ইবাদতে কাটাতে পারি না? অবশ্যই আমরা পারব। চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদের ইবাদতে সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা তৌফিক দিবেন। কিন্তু চেষ্টার মধ্যে সততা থাকতে হবে, সৎভাবে চেষ্টা করতে হবে। বড় দুঃখ হয় যে যুব সমাজ এই রমজান মাসেও এই মোবাইলে ওয়াহিয়াত, অনর্থক, অশ্লীল যে কাজগুলি, জিনা ব্যভিচারকে মানে জেনা ব্যভিচার উপরে উদ্বুদ্ধ করে সেই কাজে জড়িয়ে থাকে। বিভিন্ন প্রকারের ফিল্ম, বিভিন্ন প্রকারের আর কিছু বিষয় এগুলোতে জড়িয়ে থাকে। যেহেতু এখন এগুলো বিষয় একদম সহজ হয়ে গেছে, হাতে মোবাইল, ইন্টারনেট, হ্যাঁ, মানে আঙুল ঘোরালেই চলে আসবে, বললেই চলে আসবে। এটা বড় ফিতনার সময়। এজন্য আল্লাহ নবী বলেন যে আল ইবাদাতু ফিল হারাজি, যে ফিতনার সময় ইবাদত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হিজরতের সমতুল্য নেকি। ফিতনা এটা যুবদের বর্তমান সময়ে যে যুবক নিজের যৌবন কালকে ইবাদতে কাটাবে, এইসব ফিতনা থেকে মুক্ত করে যুবক যুবতী, তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ অধিকাংশ যুবক এই ফিতনায় পড়ে রয়েছে, ফিতনার জালে আবদ্ধ হয়ে আছে, অন্ধ হয়ে গেছে, বুঝতে পারে না। বুঝার পরেও এতটা মানে আহ গভীর ভাবে এই জালে ফেসে আছে যে মানুষের কর্ণে আওয়াজ আসার পরেও উপলব্ধি করতে পারে না যে আমি কিসের এতে কত বড় ফিতনায় আমার গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তাহলে বিশেষ করে আমরা এই রমজান মাসে প্র্যাকটিস করে, অনুশীলন করে বাকি 11টি মাস নিজেকে যেন আমরা নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি। তো এখানে আপনাদেরকে কিছু বিশেষ উপদেশ দেওয়া হবে, আমি নিজেকেও করব। সেটি হচ্ছে যে এই রমজান মাস বিশেষ করে তাকওয়া অবলম্বন করার জন্য যে আমরা ভালো ব্যক্তিদের সোহবাত, সঙ্গ অবলম্বন করব। ভালো ব্যক্তিদের, মমিন, মমিনাদের, একজন মমিনের সাথে সঙ্গ অবলম্বন করবে। মমিনা মহিলারা তাদের যে প্রিয় সঙ্গী রয়েছে, যারা আল্লাহর এতাতে, আল্লাহর অনুসরণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যে সহযোগী হয়, স্মরণ করিয়ে দেয়। যখনই কোনো গুনহার কাজ করবে সে স্মরণ করিয়ে দেয় যে এটি গুনহার কাজ, এটা করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে। সেই সঙ্গীদেরকে চয়ন করবেন। আল্লাহ বলছি এটার প্রতি গুরুত্ব দিবেন, কারণ এটা আপনার বড় ভূমিকা পালন করবে দুনিয়াতেও এবং আখিরাতেও। আখিরাতে যদি আপনি এরকম সৎ সঙ্গী বানিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন যখন আপনার সঙ্গী জান্নাতে যাবে আপনাকে দেখতে পাবে না, কিংবা আপনি জান্নাতে যাবেন আপনি তাকে দেখতে পাবেন, আল্লাহকে বলবেন হে আল্লাহ, আমার অমুক সঙ্গী, আমার অমুক সঙ্গিনী আমার ইতাআত কাজে সহযোগী ছিল, একসাথে আমরা ইবাদত করতাম, কই আজকে তাকে দেখতে পাই না। তা আপনার সুপারিশ কিংবা তার সুপারিশ আপনার ব্যাপারে গ্রহণ করা হবে। তো এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনাকে যে বাধা দেয়, অন্যায় কাজ থেকে টোকা দেয়, বাধা দেয়, আপনার প্রতি অসন্তুষ্ট হয়, রাগ হয় আপনার উপরে, আপনি যখনই শরীয়ত বিরোধী কাজ করেন মনে করবেন এটাই হচ্ছে আপনার প্রিয় সাথী, এটাই হচ্ছে আপনার প্রিয় বন্ধু, যে বন্ধুত্বের দায়িত্ব পালন করছে, আর যে আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনার কাছে কিছু নেওয়ার জন্য, স্বার্থ অর্জন করার জন্য আপনাকে অন্যায় করতে দেখলেও কিছু বলে না। এই কারণে বলে না যে আপনাকে বলতে গেলে আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন, তাহলে সে প্রকৃত বন্ধু নয়, তার বিশেষ কোনো স্বার্থ আছে। তাহলে এটি একটি বিষয় খেয়াল রাখতে হবে। তারপরে দ্বিতীয় হচ্ছে যে সবসময় মসজিদের সাথে নিজের হৃদয়কে ঝুলন্ত রাখতে হবে, ঝুলন্ত রাখতে হবে। ফজরের সালাত পড়ে এলেন, আবার জোহর কখন হবে, জোহরে যাবেন, জোহর পড়ে এলেন, আসর সময় হলে দ্রুত যাবেন, আবার মাগরিবে দ্রুত যাবেন, আবার এশার সময়ে দ্রুত যাবেন। এইভাবে আপনার হৃদয়ের সম্পর্ক, হৃদয় যেন মসজিদের সাথে ঝুলন্ত থাকে,
এরকম নিজেকে তৈরি করবে। তারপরে যেটি বিষয় হচ্ছে যে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে তেলাওয়াত করবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে। দৈনন্দিন আপনি আপনার দৈনন্দিন যে কর্মসূচি রয়েছে তার মধ্যে এটাকে আপনি সর্বপ্রথম রাখুন। আর মনে রাখবেন যে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ যেটা সময়, সেই সময়ে কোরআন পড়াকে রাখবেন। এতে আপনার জীবনে বারাকা আসবে, এতে আপনার জীবনে বারাকা আসবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর কালাম শ্রেষ্ঠ কালাম, তাকে যদি যদি আপনি শ্রেষ্ঠ জায়গায় স্থান দেন, তো আল্লাহ তাআলা আপনার সাথে ওই রকম ব্যবহার করবে। তাহলে এই কোরআন আপনি প্রতিদিন পাঠ করবেন, এটা আপনি মানে নিয়মিত ভাবে, যদিও কম হয় দৈনন্দিন পাঠ করবেন। চতুর্থ বিষয় হচ্ছে যে সলাতের সাথে জমাতটা পড়ার চেষ্টা করবেন। যে বোনগুলো আছে তাদের জন্য জমাতে পড়া ফরজ তো নয়, কিন্তু সময়ে পড়বে। বাড়িতে যদি আরো একাধিক মহিলা থাকে তারা একসাথে নিয়ে সলাত আদায় করবে, যদিও জামাত করা তাদের উপর ফরজ নয়, তারপরে যদি একসাথে পড়ে একটা বাড়ির পরিবেশ ভালো থাকে, এক অপরকে দেখে ইবাদত করার প্রতি উদ্বুদ্ধ হয়, তো এটা করতে পারে। তারপরে গান বাজনা মিউজিক এগুলো থেকে বিরত থাকবে, একে কোরআনের জায়গাতে। হ্যাঁ, তো শেষ করে দিচ্ছি। তো গান বাজনা এগুলো থেকে বিরত থাকবে, যত প্রকারের গান আছে এগুলো একদম আপনি নিজেকে এমন ভাবে তৈরি করুন যাতে এগুলো শুনলে আপনার মধ্যে এক প্রকার ঘৃণা আসে, আপনার হৃদয়ে যেন জায়গাই না পায়। কিন্তু তার সাথে সাথে যদি আপনি এটাকে হৃদয়ে জায়গা দেন, তো এটা নেফাক সৃষ্টি করে, হৃদয়ে নেফাক সৃষ্টি করে। তারপরে আপনি যেসব বৈঠকে, যেসব জায়গায়, যেসব এতে আপনার হয় অশ্লীল কাজ হয়, সেখান থেকে আপনি নিজেকে দূরে রাখবেন, সেখান থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। আর তারপরে বিষয় হচ্ছে যে হারাম কাজ যতগুলো রয়েছে সব থেকে, যারা ধরেন সিগারেটে অভ্যস্ত, সিগারেট পান করেন, তাদেরকে বলবো যে রমজান মাস এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ। এর আগে আপনি এই সিগারেটকে পান করাকে ছেড়ে দেন, তওবা করেন। এতে আপনার আর্থিক দিক দিয়ে ক্ষতি, আর শারীরিক দিক দিয়ে ক্ষতি। তাহলে এই হচ্ছে এই বিষয়গুলো যাতে আমরা লক্ষ্য করি, তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আমরা তাকওয়া মুত্তাকি হতে পারবো। আর আরেকটি বিষয় যে যেটি বলা হয়েছিল যে হাদিসে কেউ যদি তর্ক করে কিংবা গালি দেয়, তাহলে সে বলবে যে তাকে বলে দাও ইন্নিমরুউন সাইমুন, যে আমি রোজাদার। তো এই কথাটি বলবে কেন? এর মধ্যে দুটি হিকমা রয়েছে, এটা নাও বললে কিন্তু আল্লাহ নবী বলেন যে এটা বলবে। এখানে দুটি হিকমা, উপকারিতা রয়েছে, বিশেষ করে যে গালি গালাজকারী সে যেন বুঝতে না পারে যে যাকে গালি গালাজ করা হচ্ছে তিনি অক্ষম, কোনো শক্তি রাখে না, এটা বুঝতে আহ না, মানে অক্ষম এটা যেন বুঝতে না পারে, বরং তার প্রতিবাদ করছে, তাকে ঘৃণা করে, এটা তার কাছে স্পষ্ট হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে উত্তর দেওয়ার মাধ্যমে গালিগালাজকারী এটা জানতে পারবে, যে গালি দিচ্ছে সে জানতে পারবে যে সিয়ামরত অবস্থায় এগুলো অনুচিত কাজ, এমনি তো হারাম, কিন্তু সিয়াম এগুলো করতে বাধা দেয়, কারণ সিয়াম মানুষকে আহ ভালো দিকে নিয়ে যায়। তো এই হচ্ছে বিষয়। রোজার আদবসমূহ ব্যাপারে এই আলোচনাটি ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আসন্ন রমজান মাসকে পুরো আদব সহিত অতিবাহিত করার তৌফিক দান করেন, আর আমাদের সকলকে যেন সেই রমজান মাস পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।